আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে সূরা আত-তাকাবুনের ৮ থেকে ১০ পর্যন্ত একটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এতএব ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং সেই নূরের প্রতি যা আমরা নাজিল করেছি, আর তোমরা যা কিছু করো আল্লাহ সে বিষয়ে পুরোপুরি অবহিত। বিষয়ে তোমরা টের পাবে না, এ বিষয়ে তোমরা টের পাবে না যখন একত্রিত হওয়ার দিন তিনি তোমাদের সকলকে একত্রিত করবেন। সেই দিনটি হবে তোমাদের পরস্পরের হার জিতের দিন। যে লোক আল্লাহর প্রতি ঈমান এনেছে, নেক আমল করে, আল্লাহ তার গুনাহ মুছে ফেলবেন এবং তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্নদেশে ঝর্ণা দ্বারা সদা প্রবাহমান থাকবে। এ লোকেরা চিরকালই তাতে থাকবে। এটাই হবে বড় সাফল্য। আর যেসব লোক কুফরি করেছে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলেছে, তারা দুজখের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে, আর তা খুব নিকৃষ্টতম প্রত্যাবর্তনের স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে অনেক সুন্দর করে বুঝাইয়া দিরা কইরা। আর ঈমান আনো আল্লাহর প্রতি আর আল্লাহর রাসূলের প্রতি, আর নূর বলতে কোরআনের প্রতি ঈমান আনো। আর মানুষে যে কিছু করে সব কিছু তো রেকর্ড হয় আর কি, আমলনামাতে এটা সব কিছু লেখা হয়, আর সব কিছু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন। আর যেদিন কিয়ামত হইব, হঠাৎ করে একদিন যে কিয়ামত হইলে যে সবরে একখানা করবা, এদিন হইল কি মানুষের হার জিতর দিন। সে আর কি জিতবা, সে ফাঁস করবা আর সে ফেল করবা কিয়ামতর দিন। আর বাবারা যে লোক আল্লাহর প্রতি ঈমান এনেছে আর নেক আমল করে, তার যেগুলো গুনাহ আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করিয়া দিবা, আর তারে এমন জান্নাতে প্রবেশ করাইবা যার নিম্নদেশে ঝর্ণা দ্বারা সদা প্রবাহমান থাকবে। একটা নদী আগে থাকবে, সুন্দর জায়গা, সব কিছু আর কি জান্নাতর এটা কি অসংখ্য যে সুন্দর থাকবো, মণিমুক্তা ওলাহান স্বর্ণের মণিমুক্তা, আর যেটা মানুষে চাইব ওটা পাইব। তো আর এখানে যে চিরকাল থাকবো, এটাই লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাই লাগি বড় সাফল্য। যে দুনিয়ার জীবন তো অতি সময়, কেউ ৬০ বছর ৭০ বছর, কেউ মানুষ মরি গেলে কিন্তু কিয়ামত হয়ে যায় না মানুষের। তে মানুষ কেউ বেশি লম্বা টাইম হায়াত পায়, কেউ শর্ট টাইম হায়াত পায়। আর মরিয়ার এইটা লাগে অনন্ত জীবনের লাগি যে আর কি খাবাই করিয়া যাইতে পারবো, এও এলগি বড় সাফল্য। আর যেসব লোকে কুফরি করে, আল্লাহর নাফরমানি করে, বাদ করে, আল্লাহর আয়াতরে মিথ্যা মনে করে, তারা হইলে দুজখের অধিবাসী। তারা হইলে কি দুজখ থাকব আর চিরকাল থাকব তারা। আর এটা হইলে কি খুব নিকৃষ্টতম আর কি স্থান, জাহান্নামের কথা, এটা হলো খুব নিকৃষ্টতম স্থান। তো আল্লাহ নাজিল করা নূর বলতে কোরআন মজিদকে বোঝানো হয়েছে। আলো সতই স্বভাব তার চারপাশে সেই সমস্ত জিনিসকে উজ্জ্বল করে দেয়, যে কোনো আলো জেলাকে চারপাশে উজ্জ্বল করে দেয়। তা কোরআন ওলা মানুষের অন্তরে, মানুষের আমল রে, স্বভাব চরিত্র রে আলোকিত করিয়া দেয় কোরআনে। এবং তার আলোকে মানুষ এমন সব কথাই বুঝতে পারে যা বুঝতে পারা তার নিজের উপায়, শক্তির উপকরণ, বিবেক বুদ্ধি দিয়ে সম্ভব নয়। এগুলো সেজন্য যথেষ্ট নয়। কিন্তু কোরআনের আলো যার কাছে থাকে, সে চিন্তা ও কর্মের অসংখ্য জটিল পথের বাকে সত্যের সহজ সঠিক সুস্পষ্টভাবে দেখতে পারে। যারা কোরআনের পথে চলে, কোরআনের বুঝে, তারা কি সুন্দর সঠিক পথ দেখতে পায়, তারা কি জটিল পথ দেখতে পায় না। আর সারাটি জীবনব্যাপী সিদরাতুল মুস্তাকিমের এমনভাবে চলতে পারে যে প্রতি পদেই সে জানতে পারে গুমরাহির দিকে নিয়ে যাওয়া অলিগলি, আঁকাবাঁকা চড়াই
উতরাইয়ের পথ কোনো দিকে চলে গেছে, ধ্বংসের গহব্বর বা কোনোখানে আসে, তার মধ্যে শান্তি নিরাপত্তা পথ কোনটি? যেমন গুমরাহির পথ কোনটা আর মুস্তাকিমর পথ কোনটা, আর নিজে নিজে একে কোরআনরে বুঝতে পারবো, মানতে পারবো, আমল করতে পারবো, তার বুঝতে পারবো যে হে গুমরাহির পথে আসেনি না বালা পথে আছে। আর কোরআন মতো চলতে আর কি পারলে মুস্তাকিমর পথে চললো। একত্রিত হওয়ার দিন বলতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। আর সকল মানুষকে একত্রিত করার অর্থ প্রথম মানুষ সৃষ্টি থেকে চূড়ান্ত প্রলয়ের দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে তাদের সকলকে একই সময় জীবিত করে একত্রিত করা। কুরআনের কয়েকটি স্থানে একতাটি অধিক স্পষ্ট করে বলা হয়েছে, যেমন সূরা হুদর বলা হয়েছে 103 নম্বরও, যে অনেক জায়গা আগে বলা হয়েছে যে কিয়ামতের দিন আর কি সব মানুষে আগে যারা হাজার হাজার বছর আগে যারা মারা গেছেন হেরারেও একত্রিত একই দিনে একত্রিত করাইব। আর সেদিন হইবা কি মানুষের সাফল্য আর কি হার সাফল্যের দিন আর হার আর কি দুঃখের দিন। সেদিন হবে এমন যাতে সমস্ত একত্রিত হবে, অতঃপর সেদিন যা কিছু ঘটবে তা সকলের চোখের সম্মুখেই গঠিত হবে। সূরা হুদর 103 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা। সূরা আল ওয়াকিয়ায় বলা হয়েছে, তাদেরকে বলো প্রথম অতীত হওয়ার পরে আসা সমস্ত মানুষকে নিঃসন্দেহে একটি নির্দিষ্ট দিনের সময় একত্রিত করা হবে। সূরা ওয়াকিয়ার 49-50 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বারবার অনেক জায়গা থাকি কিয়ামতর আর কি ভয়াবহতা আর যারা সাফল্য লাভ করবো এরা আর কি শুকর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার উপদেশ দিয়া বুঝাইতে চাইন যে মানুষ আর কি বুঝতো, কোরআন মতো চলতো। কোরআন হইল গিয়ে মুস্তাকিমর পথ, নিজে নিজে কোরআন পড়লে বুঝতে পারবো যে নিজে বালা পথ গ্রহণ করছেনি না বাদ পথে আছে, নিজে নিজে বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বুঝার আমল করার তৌফিক দান কর্তা, কোরআন মতো চলার তৌফিক দান কর্তা, কোরআনের নূর দান কর্তা। জাযাকুমুল্লাহু খাইরান।